বাইরের কোনো ইনকাম ছাড়াই কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই ঘরে বসে টাকা জমিয়ে 4 লাখ টাকার সোনা কিনেছে, সেই গল্পটি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বর্তমান সময়ে বাইরের কোনো ইনকাম ছাড়াও ঘরে বসেই যে এত টাকা জমানো সম্ভব বা এত টাকা দিয়েও যে সোনা কেনা যায়, সত্যি ভাবতেও অবাক লাগে। তবে অবশ্যই সেটা সম্ভব। আর কিভাবে সম্ভব হয়েছে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই সেটা সমস্তটাই শেয়ার করব। আশা করছি নতুন যারা গৃহিণী রয়েছেন অনেক বেশি উপকৃত হবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে আমাদের প্রত্যেকেরই এভাবে কিন্তু চলা উচিত। এভাবে চললে অবশ্যই কিন্তু টাকা জমিয়ে সোনা কেনা সম্ভব। আর এখন যে পরিমাণে সোনার দাম জানেনই, সোনা রূপা যাই বলেন না কেন প্রচুর পরিমাণে কিন্তু দাম, একেবারে হাত দেওয়াই যায় না। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি কি সোনা কিনেছি। আসলে সত্যি সোনা কেনাটা অনেকটা কষ্টের, কারণ প্রচুর পরিমাণে কিন্তু সোনা রূপার দাম এখন বেড়ে গেছে। তবে যদি আপনি একটু পরিশ্রমী মানুষ হন আর বুদ্ধি করে চলেন তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব। তো কিভাবে সম্ভব হয়েছে 4 লাখ টাকা দিয়ে সোনা কেনার, তো অবশ্যই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, তার আগে আমি এদিকে ভিডিও রিলেটেড আগে কিছু কথা বলে নিই। তো এই যে কয়েকদিন আগে আমার ছেলের জন্মদিন হয়েছিল, তো অনেকেই কিন্তু জানেন। তো ঘরটিকে সাজানো হয়েছিল, আর যেহেতু সেগুলো আঠা দিয়ে লাগানো ছিল, কি বলবো, একটুতেই সমস্ত কিছু কিন্তু খুলে পড়ে গেছে। তো দেখে একেবারে কেমন লাগছিল, ঘরটা পুরোপুরি এলোমেলো হয়েছিল। তার সাথে অনেকগুলো বেলুন কিন্তু লাগানো ছিল, তো বেলুনগুলো আবার পড়ে গেছিল। তো কতগুলো কিন্তু আমার ছেলে এলোমেলো করে রেখেছিল, খেলছিল, আবার কতগুলোকে নষ্ট করে দিয়েছে। তো যেগুলো ছিল, তো ভাবলাম আজকে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু প্রথমে সেগুলো ফেলে দিতে চেয়েছিলাম, আবার সেগুলো যদি আমি ফেলে দিই তো আবির কিন্তু অনেক বেশি কান্নাকাটি করবে। তো সেই জন্য কিন্তু আমি সেগুলো বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি। তো ওর জিনিস ও কী করবে ওই জানে, তো আমি কিন্তু সেভাবে রেখে দিয়েছি। আর ঘরটা দেখতে একেবারেই কেমন যেন লাগছিল। তো সমস্ত কিছু কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। গোছানো পরিপাটি ঘর আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু কারো কাছেই ভালো লাগে না। আসলে আমার এই ঘরটিকে অনেক শখ করে কিন্তু বানানো হয়েছে, অনেকটা সময় পার করে, যেহেতু আমার এই শখটিকে পূরণ করতে পেরেছি। তো সেজন্য আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের পছন্দ করে কিন্তু করা হয়েছে। আমার কাছে অনেকটা স্বর্গের মতোই মনে হয় আমার এই ঘরটিকে, কারণ যেহেতু আমি খুব একটা বাইরে যেতে পারি না, ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি। হয়তো অনেকের কাছে এটা সামান্য সাধারণ কিছু হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। তো যাই হোক, এর আগের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল, তো আপুর নাম ছিল সম্ভবত আয়েশা। তো যাই হোক, আপু কমেন্টে লিখেছে যে আপু তোমার মেঝেতে যে টাইলস না পেপার একটু বলে দিও, আর বাথরুমে ওটা কি সিনারি একটু ভিডিওতে টেপ দেখিও। তো এই যে আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। তো বাথরুমের এখানে সিনারি বলতে আমি বুঝতে পারিনি, যদি আপু এই দরজাটার কথা বলে তো এটা কিন্তু আমাদের বাথরুমের দরজা। তো যদি এটার কথা বলে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এটা কিন্তু কোনো সিনারি না, এটা কিন্তু বাথরুমের দরজা। আর আমার ঘরের মেঝেতে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু টাইলস, সেগুলো কিন্তু কোনো পেপার নয়। তো আজকে যদি ভিডিওটি দেখে থাকো আপু তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে। তো এদিকে কিন্তু আমি তারপরে ঘরটিকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, একটা একটা করে জিনিস ভালো করে আমি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছিলাম। শীতকালে মনে হয় ধুলোবালির পরিমাণটা একটু বেশি থাকে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায়। তো এভাবে কিন্তু ক্লিন করে রাখতে হয়, আর গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। নিট অ্যান্ড ক্লিন জিনিস আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমার সংসারে আহামরি সেরকম কিছুই নেই, খুবই সাধারণ আমার জীবনযাপন। তো সেগুলি ভিডিওতে শেয়ার করি, এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতেও পারি না। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন, আরও অনেক কিছু জানতে চান, সত্যি আমার অনেক ভালো লাগে। এভাবে সবাই কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। ছেলের জন্মদিনে কেক কাটার জন্য নিচে যে টি টেবিলটা ছিল তো সেটা কিন্তু উপরে আনা হয়েছে। তো এটা আর নিচে নিয়ে যাওয়াই হয়নি, তো উপরে রুমেই কিন্তু সেটা রয়ে গেছে। আসলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তো সেজন্য। আর এটা কিন্তু অনেকটাই ভারী, আর আমি একা নিয়েও যেতেও পারি না।
তো সেই জন্য কিন্তু এটা উপরেই রয়েছে। তো দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু ধুলা পড়ে গেছে। আসলে একটা জিনিস যদি একদিন পরিষ্কার না করি অনেক বেশি ধুলো পড়ে থাকে, দেখতে অনেক খারাপ লাগে। তো আমি কিন্তু তারপরে সুন্দর করে সেই টি টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম কিভাবে বাইরের কোনো ইনকাম ছাড়াই ঘরে বসে 4 লাখ টাকা জমিয়ে সোনা কিনেছি, তো সেটাই কিন্তু আমি এখন শেয়ার করব। আসলে এক আপুমণি আমাকে কমেন্ট করেছিল, তো সেই কমেন্টের রিপ্লাই দিতেই কিন্তু আজকের আমার এই ভিডিওতে আমি সেই কথাটি বলেছি। আসলে আজকের গল্পটা কিন্তু আমার নয়, এক আপুর। তো আপুর নাম সম্ভবত নূর, তো ব্লগ উইথ নূর। তো আপু কমেন্ট করেছিল আমিও বাইরের কোনো ইনকাম ছাড়াই ঘরে বসে নিজের সংসার খরচ থেকে টাকা জমিয়ে, নিজের হাত খরচের টাকা জমিয়ে 1.5 লাখ টাকা দিয়ে সোনার গয়না কিনেছিলাম, আর এখন সেই সোনার দাম 4 লাখ টাকা। আমার তো কোনো চ্যানেল নেই, তো পরের ভিডিওতে তুমি অবশ্যই সেটা বলে দিও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো আপুকে অনেক বেশি থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যেহেতু আপুর চ্যানেল নেই, তো সেই জন্যই কিন্তু আমাকে বলেছে পরের ভিডিওতে বলে দিতে, যদিও আমি পরের ভিডিওতে কথাটা বলতে পারিনি। তো সেই জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আপুর সেই কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। তো আশা করি আমার ভিউয়ার্সরা বুঝবেন। তো অনেকেই কিন্তু আমাকে এ ধরনের অনেক কমেন্ট করে, তো যদিও আমি খুব একটা কারো কমেন্টের এভাবে রিপ্লাই দিই না। তো আজকে কিন্তু সেই আপুটার উদ্দেশ্য করে আমি বলেছি, যেহেতু আপুর কোনো চ্যানেল নেই, তো সেজন্য কিন্তু বলেছি আমার ভিডিওতে বলে দেওয়ার জন্য। মানে কিন্তু বাইরের কোনো ইনকাম ছাড়াই ঘরে বসেই কিন্তু টাকা জমিয়ে 1.5 লাখ টাকা দিয়ে সোনার গয়না কিনেছিল। তো সেটা হয়তো অনেক দিন আগে কিনেছিল, তো সেই কথাটা সেখানে উনি বলেননি। তবে এখন কিন্তু সেই সোনার দাম 4 লাখ টাকা। আসলে কিন্তু এখন প্রচুর পরিমাণে সোনার দাম বা রূপোর দাম প্রচুর পরিমাণে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেই জন্যই কিন্তু আপু বলেছে আসলে বাইরের কোনো ইনকাম ছাড়াও যে এভাবে ঘরে বসে টাকা জমিয়ে আসলে আপনি চাইলে কিন্তু অবশ্যই সব কিছুই সম্ভব। তো সেটার জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপু কিন্তু বাইরের কোনো ইনকাম ছাড়াই শুধুমাত্র সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে, হাত খরচে টাকা বাঁচিয়ে 1.5 লাখ টাকা দিয়ে জিনিসটা কিনেছিল। তো আপনারাও পারবেন। অনেকেই বলে যে আমি টাকা জমাতে পারি না, বাঁচাতে পারি না, অনেক আপু আমাকে কমেন্ট করে। আসলে চাইলে কিন্তু অবশ্যই পারবেন। তো সেটার জন্য একটু বুদ্ধি করে আপনাকে চলতে হবে, একটু প্ল্যান করে নিতে হবে যে আমি পারবো, আমি কেন পারবো না, সবাই যদি পারে আমি কেন পারবো না। এই যে একটা টার্গেট, এটা নিয়ে যদি আপনি চলেন, আসলে টার্গেট নিয়ে যে কোনো কাজ করলে অবশ্যই সেখানে আপনি সাকসেস হবেনই। তো অবশ্যই টার্গেট রাখতে হবে যে সবাই যদি পারে আমি কেন পারবো না, আমিও পারবো। তো অবশ্যই প্রথমে শুরু করবেন, অল্প থেকে শুরু করবেন। তো চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমানো সম্ভব নয়। তো অল্প থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের শুরু করা উচিত। অল্প থেকে দেখবেন একটা সময় অনেকগুলো হয়ে যায়। তো এটা কিন্তু আমরা সবাই জানি। আসলে শুরু থেকে কিন্তু সবাই অনেক কিছু পেয়ে যায় না, সেটার জন্য অনেক বেশি সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে চলতে হয়। তাহলে একটা সময় সেখান থেকে আপনার অনেক কিছু হয়ে যাবে। আর এটাই কিন্তু সত্যি। আমরা যখন ইউটিউবে আসি আমরা সবাই কিন্তু শূন্য থেকেই শুরু করি, আর তারপরে কিন্তু আস্তে আস্তে একটা চ্যানেল বড় হয়, অনেক ফ্যামিলি মেম্বার হয়। তো এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সমান। আপনি যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন, একটা সময় দেখবেন সেখানে অনেক বড় অ্যামাউন্ট চলে আসবে, আর আপনি আপনার শখ আহ্লাদগুলো অনায়াসে পূরণ করতে পারবেন। তবে ওই যে বললাম, সেটার জন্য অনেক বেশি সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। ধৈর্য ধরে যে কোনো কাজ করলে সেখানে সফলতা নিশ্চিত, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো ব্লগ উইথ নূর আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তো সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটিতে আপুর হয়ে কিন্তু আমি বলে দিলাম। তো আশা করি আপনারা বুঝবেন। আর আপনারা চাইলে অবশ্যই একটু বুদ্ধি করে এভাবে চলেন, টাকা জমিয়ে রাখেন, দেখবেন আপনার শখ আহ্লাদগুলো অনায়াসে কিন্তু পূরণ করতে পারবেন। মানুষ চাইলে সব কিছুই সম্ভব, তবে ওই যে বললাম সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, সংসারে হিসেব করে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে। হিসেব আর বুদ্ধি ছাড়া কখনোই একটা সংসারে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো অবশ্যই হিসেব আর বুদ্ধি করে চললে সমস্ত কিছুই সম্ভব। তো আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো আমি কি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো বলে থাকি, অল্প অল্প করে সঞ্চয় করুন। সঞ্চয় করে রাখাটা অনেক বেশি দরকার, কারণ টাকা ছাড়া দুনিয়াটা অনেক বেশি মূল্যহীন। এই পৃথিবীতে যার যত বেশি টাকা তার কিন্তু তত বেশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তত অনেক কিছুই, অনেক কিছু যেটা বলে হয়তো শেষ করা যাবে না। আর যাদের টাকা নেই তাদের কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন খুবই কম থাকে।
নিজের কাছের মানুষরাও কিন্তু তাদের খুব একটা বেশি মূল্য দেয় না, খুব একটা গুরুত্ব দেয় না। আর এটাই কিন্তু সত্যি, কারণ আমার সাথে যেগুলো ঘটেছিল আমি কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু জানি। তো সেই জন্যই কিন্তু আমি বলতে পারি বা বুঝতেও পারি। তো আশা করি আপনারাও বুঝবেন। তো সেই জন্য সময় থাকতে আমাদের অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করতে হবে। আর অবশ্যই বিপদের জন্য হলেও আমাদের টাকা জমিয়ে রাখতে হবে। আর সন্তানের ভবিষ্যতের জন্য হলেও আমাদের টাকা বাঁচিয়ে রাখতে হবে, কারণ সেটা অনেক বেশি দরকার। একজন সন্তানকে জন্ম দিলেই শুধু হয় না, তার ভবিষ্যৎটা কিন্তু গড়ে দেওয়া দায়িত্ব আমাদের। তো সেজন্য অবশ্যই সন্তানের ভবিষ্যতের জন্য হলেও আমাদের টাকা সেভ করে রাখা উচিত। তো যাই হোক, আমি কিন্তু অনেক কথা বলেছি। আর আমি কিন্তু এটা শবে বরাতের দিনের ভিডিও শেয়ার করেছি। শবে বরাতের দিন আমি কি কি কাজ করেছিলাম, কি কি রান্নাবাড়া করেছি, তো সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছিলাম। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় লাইকের সংখ্যা অনেক কম। তো প্লিজ আপুমণিরা সবাই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি কিন্তু শবে বরাতের দিনের ভিডিওটি শেয়ার করেছি, তো বললামই তো। জানেননি শবে বরাতের দিন কিন্তু অবশ্যই সবাই রুটি সুজি এগুলো কিন্তু খেয়ে থাকে, এগুলো বানাতেই হয়। তো আমিও কিন্তু সেগুলোই করেছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কিভাবে যে আমি কাজগুলো করেছিলাম সত্যি আমি শুধু জানি, কারণ একটুও সে থাকছিল না, কারণ ওর শরীরটা অনেকটাই খারাপ। অনেকেই জানে আমার মেয়েটার কিন্তু ঠান্ডার অনেক সমস্যা আছে। তো ওকে নিয়ে অনেকটা ব্যস্ততায় কিন্তু আমার দিনগুলো কাটছে। তো যাই হোক, কিছু তো করার নেই, করতেই হবে, সংসার বলে কথা। যতই যাই হোক সংসারের কাজ কিন্তু সেগুলো থেমে থাকে না, সেগুলো চলতেই থাকে। আর যেহেতু শবে বরাতের দিন তো অবশ্যই সমস্ত কিছু কিন্তু করতেই হবে। তো আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মামিদের বাড়িতেও রুটি বানাবে, তো সেজন্য মামিও অনেক ব্যস্ত ছিল, সেজন্য মামিও আসতে পারেনি, তো পরে এসেছিল। তো যাই হোক, আগে কিন্তু আমি সমস্ত কিছু করেছিলাম। আমি কিন্তু একা হাতেই সমস্ত কিছু করেছি। রুটি করেছিলাম, তার সাথে সুজি করেছিলাম, মাংস করেছিলাম। তো সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সমস্ত কিছু চাইলেও শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম অনেকটা ব্যস্ততায় কিন্তু দিনগুলো কাটছে। অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমি কাজগুলো করেছিলাম। বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করা যে কতটা কষ্টের, যাদের ছোট বাচ্চা রয়েছে সবাই জানে। আর যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সত্যি তাদের পিছনে অনেক বেশি সময় দিতে হয়। আর আমার মেয়েটা যেহেতু প্রি ম্যাচিউর, ওকে অনেক বেশি সময় দিতে হয়। আমি যে কি করে ওকে মানুষ করছি শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। তো সবাই অবশ্যই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবে। যাই হোক, সারাদিনের ব্যস্ততম একটা ভিডিও শেয়ার করেছি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।